এই খাবে? লাস্ট বাইট। হ্যালো এভরিওয়ান, দ্বিতীয়বার নেদারল্যান্ডে এসে প্রায় 3 বছরের থেকে খানিকটা সময় কম ছিলাম, কিন্তু এরই মধ্যে নেদারল্যান্ডের একটা ফেমাস ট্র্যাডিশনাল ডাচ ফুড আমরা সময়ের অভাবে খাবো খাবো করেও খেয়ে উঠতে পারিনি। তো রোহন অবশ্য অফিসের ডিনারে ওই খাবারটা একটুখানি টেস্ট করেছিল, কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়েতে খেতে গেলে এখানকার লোকাল দোকানগুলোতে চলে আসতে হবে। তো যাওয়ার আগে ভাবলাম সেই খাবারটা তো খেতেই হবে। তো আমরা চলে এসেছি লোকাল দোকানের মাছের দোকানে। আর এখানে দেখুন কত রকমের সি ফিশ রয়েছে, যেগুলো প্রত্যেকটাই ফ্রাইড আইটেম রয়েছে। তো তার মধ্যে দু একটা মাছ ভাজা তো আমরা খেয়েছি এর আগে, তবে আজকে সেই সব মাছ নয়, বরং এখানকার ট্র্যাডিশনাল একটা ডাচ ফুড, সেটা বুঝতেই পারছেন এক ধরনের ফিশ। সেটা কেমন দেখতে হয় বা খেতে কেমন হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সামনে দেখুন মাছের দোকানে অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে, যেগুলোর নাম ওই সামনের বোর্ডে লেখাই ছিল। আমি যদি উচ্চারণ করতে চাই দু একটা দাঁত হয়তো আমার ভেঙেও যেতে পারে, তাই এগুলোর নাম আমি উচ্চারণ করছি না। তবে আমার কাছে এই ফিশগুলো হলো ঝিনুক। তো ঝিনুকের ভেতরে যে মাংসগুলো রয়েছে সেটাই এখানকার লোকেরা প্রচুর খায়, কোনো রকম রান্না করে খায় না, এমনি খায়। আর এই যে দেখুন প্লেটগুলো রয়েছে সেটাতেই সার্ভ করা হয়, সাথে দুটো লেবুর টুকরোও দিয়ে দিয়েছে। ঝিনুকটা দিয়ে দেবে ওখানে, ওই যে মাংসটা রয়েছে একটু লেবুর রস দিয়ে হয়তো খেয়ে নেয়। আর এক একটা ঝিনুকের দাম রয়েছে 3.5 ইউরো করে, যেটা ভারতীয় টাকায় 300 থেকে প্রায় 350 টাকার মতো দাম রয়েছে। তবে এই খাবারটাও দেখাতে আসেনি, চোখে পড়লো তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। এবার চলুন নেদারল্যান্ডের ফেমাস ট্র্যাডিশনাল ডাচ ফুড হ্যারিং ফিশের কথা বলছি। সাধারণত মে থেকে জুলাই মাসের সময় এই মাছগুলো ধরা হয়, তারপর উইন্টারের দিকে এখানকার লোকেরা এখানকার প্রিয় স্ন্যাক্স হিসেবে এই মাছগুলো খায়। আর একটা ট্র্যাডিশনাল ফুড ট্র্যাডিশনাল ওয়েতে সাধারণত এখানকার লোকেরা এইভাবেই এই হ্যারিং ফিশটা খেয়ে থাকে। লেজ ধরে মাছটাকে উঁচু করে ধরো, হাঁ করো, আর ধীরে ধীরে মাছটাকে মুখে পুরে দাও। নর্মালি এখানকার বেশিরভাগ লোকেরাই এই মাছটা শুধু শুধুই ওপরে পেঁয়াজ কুচি দিয়ে ওইভাবেই খেয়ে নেয়, তবে এটা পাউরুটির মাঝখানে দিয়ে স্যান্ডউইচ হিসাবেও পাওয়া যায়। তো আমরা সেই স্যান্ডউইচটাই নিয়েছিলাম, যেটা সাধারণত দাম ছিল 3.5 ইউরো, ওই ভারতীয় টাকায় প্রায় 300 থেকে 350 টাকার মধ্যে। আর শুধু মাছটা নিলে দাম ছিল 2.5 ইউরো। এবার এই হ্যারিং ফিশটা সাধারণত এখানে র ফিশ, মানে কাঁচা কাঁচাই খায়, কোনো রকমের রান্না করা মাছ নয়। সেজন্যই এই খাবারটা আমি কোনোদিনই ট্রাই করিনি, মনে হয় কাঁচা কাঁচা মাছ খাবো। তবে কাঁচা কাঁচা মাছ বলতে এমন নয় যে জল থেকে তুলেই মাথা কেটে পেটের কাটা পরিষ্কার করে এবং পেটের নোংরা পরিষ্কার করে আপনাকে এইভাবে ওপর থেকে পেঁয়াজ কুচি বা পাউরুটির মাঝখানে পুড়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দেবে। সাধারণত এই মাছটাকে ভালো মতো করে পরিষ্কার করে কিছুদিনের জন্য ফার্মেন্ট করা হয়। ওই অল্প সি রক সল্ট, মানে মাছটা এমনিও একটু লবণ লবণই খেতে, আর হালকা ফ্লেভারের জন্য হয়তো কিছু ব্যবহার করে থাকে। আবার অনেক সময় এটা পাউরুটির মাঝখানে একটুখানি পিকেল দিয়েও সার্ভ করা হয়। তো যাই হোক, যেহেতু র ফিশ একটু আষ্টা আষ্টা গন্ধ তো রয়েছে, তাই আমি না একেবারেই খেতে পারিনি। তবে নেদারল্যান্ডে বেড়াতে এসে অনেকেই এখানকার এই ফেমাস ডাচ খাবারটা ট্রাই করে থাকে। তো চলুন রোহন খেয়ে বলুক ওর কেমন লেগেছে। লবণ লবণ, তোর পেঁয়াজ কুচিও আছে। লাস্ট বাইট। ভালো খেতে।